রবিবার দুপুরে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন 40 বছরের সুবীর হালদার। অভিযোগ, সেই সময় স্ত্রী তাকে বকাবকি করার পাশাপাশি মারধর করেন। ক্ষুব্ধ সুবীর বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর জীবিত অবস্থায় দেখা যায়নি তাকে। সোমবার সকালে গঙ্গারামপুর থেকে সুখদেবপুর গ্রামীণ রাস্তার উত্তর নারায়ণপুর এলাকায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় সুবীর হালদারের মৃতদেহ। প্রথমে অজ্ঞাত থাকলেও পরে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে দেহের শনাক্তকরণ করেন। জানা যায় তিনি সুবীর হালদার গঙ্গারামপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার জানিয়েছে, সুবীর প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন, আর সেই সময় স্ত্রী তাকে নানা ভাষায় গালাগালি এবং শারীরিকভাবে আক্রমণ করতেন। রবিবারের ঘটনাও ছিল একই রকম, তবে এবার সেটাই তার জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়ালো। এই মৃত্যু ঘিরে এখন দ্বন্দ্বে পরিবার। আত্মীয়রা চান পুলিশের পূর্ণাঙ্গ তদন্তে বেরিয়ে আসুক প্রকৃত সত্য। এই বিষয়ে মৃত ব্যক্তির ভাইপো বাসুদেব সরকার জানান, কালকে একটু বাড়িতে অশান্তি হয়ে থাকে, এটা মানে মদ খেয়ে গেলে বাড়িতে একটু অশান্তি হয়, যেটা আগামী কালকেও হয়েছে সকালের দিকে। তারপর বাড়ির থেকে স্ত্রীর সঙ্গে, তারপর দুপুরের পর থেকে বাড়ির থেকে পালিয়ে গেছে, যে আবার যদি ধরে মারে এরকম একটা ভয় ওনার থাকে, চলে গেছে। কারণ মাঝে মধ্যে কি বউ ধরে মারে মদ খেয়ে গেলেই, মানে এই মদ খেয়ে বাড়িতে গিয়ে বউকে কোনোদিনও গায়ে হাত দেয় না, কাউকে কোনো মুখের ভাষাও বলে না। কিন্তু এর বউয়ের প্রবলেম হচ্ছে মদ খায় কেন বাড়িতে আসবে। আর ওর বউয়ের প্রবলেম বাড়িতে থাকলে একটা অশান্তি, বাড়িতে থাকতে দেবে না, হয় কাজে চলে যাও আর না হলে চুপচাপ থাকো। মদ খেয়ে আসলে এটা অশান্তি হয়। তো কালকে অশান্তি হয়েছে, কালকে অশান্তির পরেও এর বউ বলছে মানে তোকে মারিয়েই ফেলবো। কথাটা যে এরকম সত্যি হয়ে যাবে সঠিক আমরাও জানি না, সঠিক কী আছে এর মধ্যে তদন্ত না করলে বোঝা যাবে। কালকে কি মারধর করেছিল? হ্যাঁ, কালকেও মারামারি করেছে, কালকেও মেরেছে। কে মেরেছে কাকে? বউ মেরেছে। তারপরে আজকে কি করে, কোথা থেকে বডি উদ্ধার? আজকে বডিটা উদ্ধার হলো হচ্ছে উত্তর নারায়ণপুর নামে যে জায়গাটা আছে প্লাইমেল। তো ওই দিককার লোক দেখে আমাদের পাড়ার একজনকে আগে ফোনে বলেছে যে তোদের ওই দিককার একজন হয়তো একটা ছেলে পড়ে আছে। তো যে বলেছে সেও বুঝতে পারেনি যে মারা গেছে, পরে বলছে যে মারা গেছে তোদের ওই দিককারই হবে। তো আমাদের এই দিকটা একজন গিয়ে দেখলো, হ্যাঁ ওটা আমাদের বাড়ির পাশেরই। তো আমাকে তারপরে খবর দিল, আমরা যাই। তো আমরা গিয়ে দেখি যে নাই, এখান থেকে এখন অ্যাম্বুলেন্সে করে ওরা নিয়ে চলে গেছে হসপিটালে। তো আমরা প্রথমে হসপিটালে যাই, থানাতে আসি, থানা থেকে বলে যে হসপিটালে যাও, হসপিটালে গিয়ে দেখি যে না আমাদেরই বাড়ির লোক আছে। কোনো থানায় অভিযোগ করবেন এই বিষয়ে? থানাতে অভিযোগ করব। কার বিরুদ্ধে? আগে এটা পোস্টমর্টমের রিপোর্ট আসে, পোস্টমর্টমের রিপোর্টে না আসা পর্যন্ত অভিযোগ করব না। ঠিক আছে। স্থানীয়দের প্রশ্ন, এটি কি নিছক দুর্ঘটনা নাকি লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।